ম্যাগনেসিয়াম লাইমস্টোন। ম্যাগনেসিয়াম লাইমস্টোন কি না, দেখো ম্যাগনেসিয়াম লাইমস্টোন হচ্ছে তোমার আর্গেলেসিয়াসের একটা ক্যাটাগরি। এর এই যে আর্গেলেসিয়াসের, এখানে তোমাকে লিখে দিচ্ছি আর্গেলেসিয়াস ক্যাটাগরি। এটা কখন হবে? এই ম্যাগনেসিয়াম লাইমস্টোন হচ্ছে তোমার আর্গেলেসিয়াস ক্যাটাগরি। এটা কখন? এই অ্যান্সারটা হবে তুমি যখন আইইএস এক্সাম দিতে যাবে, এক্সাম যখন দেবে তখন আইএস এক্সামের ক্ষেত্রে এই যে ম্যাগনেসিয়াম লাইমস্টোনটা হচ্ছে তোমার আর্গেলেসিয়াস ক্যাটাগরি। এবং যদি তুমি এসএসসি যেই এক্সাম দিতে যাও তাহলে কিন্তু এই ম্যাগনেসিয়াম লাইমস্টোনটা হচ্ছে তোমার ক্যালকেরিয়াস, কি ক্যালকেরিয়াস। এবং ইভেন পিএসসি নির্মাণ সহায়ক সেক্ষেত্রেও কিন্তু তোমার যে ম্যাগনেসিয়াম লাইমস্টোনটা হয়ে যাবে কি আমাদের না ক্যালকেরিয়াস। যদি আইএস দিতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্গেলেসিয়াস ক্যাটাগরির মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিন্তু ম্যাগনেসিয়াম লাইমস্টোন। হেডিংটা লিখে দিয়ে দিচ্ছি, ম্যাগনেসিয়াম লাইমস্টোন তো হয়ে গেল। এরপর হচ্ছে তোমার ডোলোমাইট। কি ডোলোমাইট থেকে কি আমরা পড়বো না, দেখো ডোলোমাইট হচ্ছে তোমার কার্বনেট অফ ম্যাগনেসিয়াম আর কার্বনেট অফ লাইম, এই দুটো কিন্তু সমানভাবে প্রেজেন্ট থাকে। তাহলে এক নম্বর কি প্রেজেন্ট থাকছে না, সেটা হচ্ছে তোমার কার্বনেট অফ ম্যাগনেসিয়াম। আর দ্বিতীয় নম্বর কি না কার্বনেট অফ লাইম। এই দুটো কিন্তু সমানভাবে এই ডোলোমাইটের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এবং এটা কি হয় না প্রচুর পরিমাণে কিন্তু কম্প্যাক্ট হয়ে থাকে, যার কারণে এর যে লোড বিয়ারিং ক্যাপাসিটিটা কি হয় ইনক্রিজ করে যায়। তো এখান থেকে এইটুকুই আমাদের জানতে হবে, লোড বিয়ারিং ক্যাপাসিটি কি হয় ইনক্রিজ করে। তাহলে লিখে দিচ্ছি লোড বিয়ারিং ক্যাপাসিটি কি করে ইনক্রিজ করে, লোড বিয়ারিং ক্যাপাসিটি কী হয় ইনক্রিজ করে। তো এখান থেকে এইটুকু আমাদেরকে জানতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার মার্বেল। কি মার্বেল হচ্ছে তোমার মেটামরফিক রক। এ তো আমরা আগেই জানি কি মেটামরফিক রক। কিন্তু এই মেটামরফিক তো রক, কিন্তু এর মধ্যে কি থাকছে লাইম প্লাস সিলিকা মার্বেলের মধ্যে প্রেজেন্ট থাকছে। এটা কোন ক্যাটাগরির মধ্যে আসছে না ক্যালকেরিয়াস হবে, মানে কি ক্রাস্টিলাইন ফর্মে থাকছে। ক্রাস্টিলাইন ফর্ম মানে কি না তোমার মজবুত কিন্তু ফাইন পলিশ হবে, পলিশটা কিন্তু পুরো ফাইন হয়, সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু এই মার্বেলটা কিন্তু আসছে। এবং এর এই যে ক্রাশিং স্ট্রেংথ মার্বেলের কত, মার্বেলের ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে তোমার 500 থেকে 600 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে থাকছে। কিন্তু এর স্পেসিফিক গ্র্যাভিটি মার্বেলের কত, মার্বেলের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 2.72। ঠিক আছে, এই মার্বেলটা হচ্ছে তোমার লেস ওয়ার্কেবল আর কি ওয়াটার অ্যাবজর্পশান এর কত না, দেখো ওয়াটার অ্যাবজর্পশান হচ্ছে তোমার 1 থেকে 3%। কিন্তু এর কিছু ইউনিট ওয়েট রয়েছে, এই মার্বেলের ইউনিট ওয়েট কত, মার্বেলের ইউনিট ওয়েট হচ্ছে 2720 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এতগুলো কিন্তু ইনফরমেশান। এবং এরও কালার তোমাকে জিজ্ঞেস করতে পারে, কি কালার, এর কালার কীরকম হয়। মার্বেল তো আমাদের হোয়াইট রঙের মার্বেল আমরা দেখতে পাই, এবং আর কি পিঙ্ক কালারের দেখতে পাই, গ্রিন কালারের আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার গ্রে কালারও আমরা দেখতে পারি, রেড কালারেরও কিন্তু আমরা এই মার্বেলের কালারটা কিন্তু হয়। এবং এইটা আমরা কোথায় ইউজ করি, এটা বিল্ডিংয়ের করা হয়, বিল্ডিংয়ের আমরা ইউজ করি, ফ্লোরের সময় ইউজ করি, তারপরে কলাম তোমার ক্রাশিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ঠিক আছে, এবং এটা কোথায় পাওয়া যায় না মার্বেল হচ্ছে তোমার জয়পুরে পাওয়া যায়। ঠিক আছে, জয়পুরে কিন্তু পাওয়া যায়। এবং গ্রিন মার্বেল যেটা সেটা হচ্ছে তোমার বরোদাতে পাওয়া যায়। গ্রিন মার্বেল হচ্ছে তোমার কোথায় পাওয়া যায় না বরোদা। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রিন মার্বেলটা কোথায় পাওয়া যায় না বরোদাতে গ্রিন মার্বেলটা পাওয়া যায়। এরপর হচ্ছে তোমার সিলেট। ঠিক আছে, সিলেট কি না সিলেটও কিন্তু মেটামরফিক রক, কিন্তু এটা কোন ক্যাটাগরির মধ্যে আসছে না আর্গেলেসিয়াস ক্যাটাগরি। কি ক্যাটাগরি হচ্ছে আর্গেলেসিয়াস ক্যাটাগরির মধ্যে থাকছে। কিন্তু এর
ক্রাশিং স্ট্রেংথ কত, সেটা আছে তোমার 240 থেকে 360, ঠিক আছে, কি না কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে ভেরি করে। এবং এরও কিছু স্পেসিফিক গ্র্যাভিটি রয়েছে। কি স্পেসিফিক গ্র্যাভিটি কত, 2.89 ইউনিট ওয়েট। এর ইউনিট ওয়েট কত না, এর ইউনিট ওয়েট হচ্ছে 2890 কেজি পার এমকিউ হচ্ছে এর ইউনিট ওয়েট। এবং ওয়াটার অ্যাবজর্পশন কত, ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে কত 1% এর ওয়াটার অবজর্পশন। কিন্তু এটা হচ্ছে তোমার হিট ইনসুলেটরের কাজ করে এবং ইলাস্টিক ইনসুলেটরের কিন্তু কাজ করে কি স্লেট আমাদের কিসের কাজ করে, হিট ইনসুলেট। এটা আমি লিখে দিচ্ছি কি হিট ইনসুলেটর বা তোমার ইলাস্টিক ইনসুলেটরের কাজ করে, ঠিক আছে। এটা কোথায় ইউজ আমরা কোথায় করছি না, তোমার ইলেকট্রিক বন্ড, তারপর হচ্ছে ওয়াশ বেসিন, ঠিক আছে, এসবের ক্ষেত্রে আমরা কিন্তু এই স্লেটটা আমরা ইউজ করি। এবং এটা কোথায় পাওয়া যায়, বরোদাতে পাওয়া যায়, ঠিক আছে, চাম্বা, বরোদা এইসব জায়গায় কিন্তু পাওয়া যায়। এখানে একটা ইম্পর্টেন্ট নোটস আমি তোমাকে লিখে দেবো, নোট লিখে কি স্লেটের ক্ষেত্রে কি না ইট ইজ মেনলি কম্পোজ অফ alumina mix with sand or carbonate of lime। এইটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো এই ছিল কয়েকটা বাকি থেকে গেছিলো, ঠিক আছে। হ্যাঁ, আরও একটা রয়েছে, আরও একটা বলতে যেটা হচ্ছে তোমার কোয়ার্টিজাইট। কি কোয়ার্টিজাইট থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে না, এই যে কোয়ার্টিজাইট হচ্ছে আমাদের মেটামরফিক রক এবং এটা হচ্ছে তোমার সিলিসিয়াস ক্যাটাগরি। কি সিলিসিয়াস ক্যাটাগরির মধ্যে আসে। এর কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত বা স্পেসিফিক গ্র্যাভিটি কত, এই দুটো আমরা জানবো। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 2.65 আর ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে তোমার 750 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ইউনিট ওয়েট কত, ইউনিট ওয়েট হচ্ছে তোমার 2650 কেজি পার মিটার কিউব। এবং ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে তোমার 4%। এবং এটা কি না ওয়েদার রেসিস্টিংয়ের কাজ করে। এটা কোথায় পাওয়া যায় না চেন্নাই, রাজস্থান, তারপর হচ্ছে তোমার হিমাচল প্রদেশ, এইসব জায়গায় কিন্তু পাওয়া যায়। এর ক্ষেত্রেও কিছু ইম্পর্টেন্ট নোট আছে, নোটটা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। কি নোট না, ম্যাক্সিমাম ওয়াটার অ্যাবজর্পশন ইন দ্য স্টোন টু বি ইউজ ইন দ্য বিল্ডিং ইজ 5%, যার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.4 থেকে 2.6। পরোসিটি কিন্তু এর এই কোয়ার্টিজাইটের পরোসিটি কিন্তু কম হয়। তাহলে এখানে কি বললাম, ম্যাক্সিমাম water absorption in the stone to be used in the building is 5%। কি 5%, যার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.4 থেকে 2.6 এর মধ্যে ভেরি করে। আর পরোসিটি কিন্তু এর লেস বলবো না, পরোসিটি কিন্তু কম হয়, ঠিক আছে। এবং এর যে তোমার মিনিমাম এখানটায় লিখে দিচ্ছি, মিনিমাম স্ট্রেংথ হচ্ছে তোমার 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মিনিমাম স্ট্রেংথ কত, এর মিনিমাম স্ট্রেংথ হচ্ছে তোমার 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে 5% কিন্তু আমরা কোয়ার্টিজাইটটা দিই। তো এই কটা ছিল। এরপরে কিছু টেস্ট রয়েছে,